মুসলমান আমার ভাইরা যাবনে বাবা নবী মুস্তাফা আমার ইয়া রব্বি ক্বাবলি উম্মতি বলে কান্না শুরু করে। সবাই আপনার যেন তাকায়া দেখে আমার নবী কেন কাঁদে। আমার নবীর কান্নার ধরন ছিল বলে আলাদা, নবী যারা আপন করে নেবে সে জান্নাতি হয়ে যাবে। নবী সাজদায় পড়ে ইয়া রব্বি ক্বাবলি উম্মতি বলে কেঁদে যারে যার হয়ে যায়। দুনিয়াতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন বলে নবী গো আপনি ইয়া রব্বি হাবলে উম্মতি বলে কাঁদেন কেন? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা পৃথিবীর বুকে আমার আপন বলতে গেলে আমার উম্মতেরা, আমার উম্মতকে আমি এত ভালোবাসি তুমি হয়তো জানো না গো আয়েশা। আয়েশা বলে ও নবী গো আপনার উম্মতকে আপনি কত ভালোবাসেন আপনি একটু আমারে বলবেন। আপনার উম্মত আপনার কে? আপনার এত নিকটতম উম্মত কি করে হয়ে গেল? বলে কত নিকটতম? ও বিবি আয়েশা তুমি কি জানো না কি বলো? বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো নবী গো আমি জানবো কি করে আপনার উম্মত কত নিকটে? আমার নবী বলছেন শোনো পৃথিবীতে এমন কোন মানুষ আছে বলো যেই ব্যক্তি মারা যাবে আর তার যতগুলো সম্পদ থাকবে তার ওয়ারিশ অন্য কেউ হবে নাকি তার সন্তানেরা হবে? মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ আপনাকে বলে যাই বলে কেউ যদি মারা যায় তাহলে তার সন্তানেরা তার জায়গা জমি টাকা পয়সার ওয়ারিশ হয়ে যায়। আপনারা মরে গেলে আপনাদের টাকা পয়সা কে নেবে? আমি পাবো? ছেলে পাবে না? তাহলে আপনার আপন কে হলো? ছেলে, বিবি, বাপ মা যারা ওয়ারিশ তারা নিকটে নাকি বলছেন? কিন্তু বলুন তো দেখি আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন, নবীর কিছু ছিল না? ছিল না? নবীর বাড়ি ছিল না? নবীর জায়গা কিছুই ছিল না? তাহলে ওগুলো কে পেয়েছে বলুন তো? জানা আছে কে পেয়েছে? মুসলমান আমার ভাইরা আল্লাহর নবী বলছেন বিবি আয়েশা আমার যতগুলো সম্পদ আমি ছেড়ে চলে যাব, আমার বাড়ি ঘর যা আমি ছেড়ে চলে যাব। ওগো বিবি শোনো তুমি যদি বেঁচে থাকো দুনিয়ায় তুমি ওয়ারিশ হবে না, হবে না। তুমি যদি দুনিয়ার বুকে থাকো আমার বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি থাকে সেও যেন হবে না, তাহলে ওয়ারিশটা কে হবে বলুন? আমার বুখারী শরীফকে আপনি উঠিয়ে দেখুন আল্লাহর নবী বলছেন লা নুরাসু মা তারাকনা সাদকাতুন। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছে নবী মুস্তাফার হাদিস বলতেছেন নবী আমার লা নুরাসু আমার কেউ ওয়ারিশ হবে না, লা নুরাসু আমার কেউ হবে না মা তারাকনা সাদকাতুন আমি যে মালগুলো ছেড়ে চলে যাব এগুলো আমার উম্মতের মধ্যে সাদকা হয়ে যাবে। নবীকে আমার মতো আপনি কেমন করে বলুন? নবী মুস্তাফার মালগুলো নবীর আপনার যেন বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন ওয়ারিশ হয়নি, তাহলে নবী মুস্তাফার আপন হলো, নবী মুস্তাফার উম্মত হলো। এর জন্য বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিল বিবি গো আমার আপন হলো উম্মত, এর জন্য আমি উম্মতের জন্য কান্না করে যাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন বলে নবী গো আপনি এইভাবে আর কান্না করিয়েন না, আপনার কান্না দেখার ভালো লাগে না। নবী মুস্তাফা আমার বলছেন শোনো আমার উম্মতকে আমি চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবো আমি নবী কান্না করে যাব। এই বলে আপনার যেন কান্না করি, আবার যেন দ্বিতীয় দিন সাজদায় পড়ে কান্না করতে আরম্ভ করলো। নবী আমার সাজদা থেকে মাথা তুলে নাও, নবী আমার সাজদা থেকে আপনার মাথা উত্তোলন করে নাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করে নেন গো নবী, আপনার কান্না ভালো লাগে না। জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে যখন এসে আপনার জন্য বলতে আরম্ভ করলেন আমার নবী বলে জিবরাইল আজ বলো তুমি কোন কোন জায়গা করে করে আসলে রে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে
ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো আমি জান্নাত ভ্রমণ করে আসলাম, জাহান্নাম ভ্রমণ করে আসলাম গো নবী, আমি যেন সব দেখে দেখে আসলাম। আমার নবী বলে জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাম বলো তুমি জান্নাতের মধ্যে কি দর্শন করলে বলো। আমার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আদম পয়গম্বর থেকে আপনার উম্মত পর্যন্ত আমি দেখলাম কতজন জাহান্নামের বুকে পড়ে রইল, আবার কতজন আবার জান্নাতে রয়েছে। আমার নবী বলেন, এ জিবরাইল আজ শোনো আমার উম্মত জাহান্নামে রইল বলে, হ্যাঁ নবী গো আপনার উম্মত জাহান্নামে যাবে। আমার নবী যজন নয়নে কাঁদতে আরম্ভ করলেন, দুই নয়নের পানি ঝরঝর করে নবী ঝরতে আরম্ভ করলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর কাঁদবেন না, চোখের পানি ঝরাবেন না নবী গো, আপনার কান্না আমাকে ভালো লাগে না। ওগো নবী গো আপনি যদি চোখের পানি ঝরাইয়া কান্না করেন দুনিয়ার মানুষ থাকতে পারবে না। ওগো নবী আমি জিবরাইল থাকতে পারবো না, আমি কান্না করব নবী গো। জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর আর কান্না করবেন না, শুধু আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি চলে যাব, আপনার কাছে এসেছি, আপনার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আমার নবী বলে জিবরাইল পৃথিবীর মুখে আমি সব চাইতে আমার উম্মতের ভালোবাসি গো, তাই আমার উম্মতের জান্নাতের খবরটা আমারে কখন দেবে বলো। নবী মুস্তাফার কান্না দেখি জিবরাইল বলছে বলে হুজুর গো আপনি আপনার খোদার কাছে, আপনার রবের কাছে, আপনার প্রতিপালকের কাছে আপনি কান্না করুন, আপনার কান্নার বদৌলতে আমার নবী মুস্তাফাকে জানিয়ে দেয় আমার আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করায়া দেবে। মৌলভী সাহেব হাজারো কান্না করে দর্শক জান্নাতে নিয়ে যেতে পারছে না, আর আমার নবী যদি কান্না করে গো আমার আল্লাহ বলে নবী গো আপনি কান্না করবেন না, আপনার কান্না ভালো লাগে না, আপনি কি চান দেব দেব। জিবরাইল যখন এই খবর দিয়েছে আমার নবী মুস্তাফা বলে জিবরাইল যাও তুমি চলে যাও, আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে চলে যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। যাওয়ার পরে আমার নবী দেখলেন জিবরাইল বলেছে আল্লাহ পাক আমার উম্মতকে ক্ষমা করবে, নবী মুস্তাফার বাড়ি যায় না। নবী আমার যেন বিবির মুখ দেখতে চাইলেন না, আল্লাহর নবী চাই গো উম্মতের ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আমার উম্মত গুনাহগার হয়ে যাবে, আমার উম্মতের জান্নাতে নিয়ে যেতে হবে। নবী আমার বাড়ি না গিয়ে আপনার যেন সাজদায় পাহাড়ের কিনারায় আপনার যেন মাথা নত করে মাটিতে আপনার যেন কপাল ঘষিয়ে কান্দে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে, ইশারা যেন হয়ে গেল। আমার নবী মুস্তাফা জামাতে হাজরি দেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন আমার নবী কেন আজকে আসলেন না মসজিদে, নবী মুস্তাফা কেন হাজির দেয় না। মনে করলেন আমার নবী মনে হয় কোনো অসুবিধা হয়েছে, নচেত বা বাড়িতে নেই হয়তো। সাহাবারা নামাজ পড়লেন, আপনার যেন মসজিদ থেকে চলে গেলেন। ফজরে মুয়াজ্জিন আবার আজান দিল, আজান হলো আবার ফজরের সময় সমস্ত আপনার যেন সাহাবীরা মসজিদে এসে হাজির দিয়ে ফেললো, নামাজ পড়বে। আল্লাহর নবীর দিকে তাকায় আছে, নবী আমার কখন আসবে, আমার নবী মুস্তাফার পেছনে নামাজ আদায় করব। সাহাবীর অপেক্ষায় কখন আসবে নামাজ পড়বো, কখন আসবে নবীর পেছনে বাবা নামাজ পড়বে গো। আর হাদিস কানা উঠিয়ে দেখুন বুখারী শরীফের 88 পৃষ্ঠায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে যাও কিমাতিস সালাত ফালা তাকুমু হাত্তা তারাউন্নি। সাহাবী বলেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতক্ষণ চেহারা না দর্শন করবে তোমরা মসজিদে নামাজের জন্য তোমরা দাঁড়াবে না।
মুসলমান আমার ভাইরাও, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওই নবী পাক আলাইহিস সালাম বলে, ওগো জিবরাইল আজকে যাও যাও, চলে গেল সাহাবীরা আপনার ফজরের নামাজ পড়বে। দেখতেছেন আমার নবী না, নবী মুস্তাফা আমার আসে না কেন? নবী আমার বিবি ছেড়েছেন, সন্তানাদি ছেড়েছেন, আপনার জঙ্গলে গিয়ে সাজদায় পড়ে উম্মতের জন্য কান্না করে। সাহাবী তাকায় রইলেন, আল্লাহ আমার নবী কই, আমার নবী কেন আসে না? সাহাবীরা চিন্তা করছেন, আল্লাহ গো আমার নবী এর সাথে আসে না, আবার ফজরে আসে না, এর মানে হলো নবী মনে হয় কোন বিপদে পড়েছেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন নামাজটা পড়ায়া দিলেন। দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো শোনো, ফজরের নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, এখন বলো তোমরা বাড়ি যাবে নাকি আমার নবী মুস্তাফার সন্ধানে যাবে? আমরা বলে বলতাম, না না না, বাড়িতে আমাদের কাজ আছে, কাজ করতে হবে, মাঠে কাজ আছে, যেতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, বলে না, আমরা সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর সন্ধানে আমরা বেরিয়ে যাব। নবী কেন নাই? ঈসাতে আসলেন না, ফজরে নাই। সাহাবীরা মনে করলেন আমার বিবির চাইতে আমার নবী আলাদা, আমার সন্তানের চাইতে আলাদা। আর সাহাবীদের আকীদা ছিল জানের চাইতে বেশি আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যতক্ষণ না ভালোবাসবেন ঈমানের বাবা পরিচয় দেওয়া যাবে না। এই কারণে আপনারা যেন ভালোবাসতে রও। সাহাবীরা নামাজ সমাপ্ত করে আপনারা যেন বেরিয়ে যেতে আরম্ভ করলেন। সর্বপ্রথম গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আপনার আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, ওগো বেটি আয়েশা, ও বেটি আয়েশা, আজকে বলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সহিহ মসজিদে কেন যায় না? ওগো বেটি আয়েশা, আজকে বলো না তুমি আমার নবী কেন ফজরে যায় না? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জানো বলেন, ওগো আব্বা জান, গতকাল থেকে আমার বাড়িতে আমার নবী আসে নাই, আজকে জানো বলছেন আব্বা গো আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহ আছেন, আমি আয়েশা এটাই তো মনে করে আছি। আচ্ছা বলেন তো, নবীর বিবিকে কোরআন শরীফ সূরা আহজাব আয়াত নাম্বার 7 কত বললাম? 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 7 আল্লাহ নবীর বিবিকে মা বলতে বলেছেন। কি বলতে বলেছেন? নবীর বিবিকে মা বলতে বলেছেন। নবীর বিবিরা হলেন উম্মুল মুমিনিন, মুমিনদের তো মায়ের স্বামী কে হয়? মায়ের স্বামী ভাই আব্বা হয় না? মায়ের স্বামী আব্বা বাপ হয়। আমি আয়াতটাও বলে দিলাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি যদি মা হয় তাহলে নবী কে হবে? তো নবীকে আপনি ভাই কি করে বলতে বললেন? ওনাদের কাছে একটা আয়াত আছে কোরআনের, ওটা নিয়ে বলছে কি, ইন্নামাল মুমিনিনা ইখওয়া, সমস্ত মুমিন হলো ভাই ভাই, সমস্ত মুমিন ভাই ভাই, এটাও কোরআনের আয়াতে আছে। এবার বলছে আমরা নবীকে মুমিন হিসাবে ভাই বলি, তো আল্লাহ কে গো? আল্লাহর 99টা নাম পড়েছেন না? একটা নাম আছে আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিনু, আছে না? আল্লাহ মুমিন নয়, আল্লাহকে কবে ভাই বলবেন? হ্যাঁ, আল্লাহ তো মুমিন, তাহলে আল্লাহকে ভাই বলতে হবে। বলে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল মুমিনিনা ইখওয়া, এখান থেকে মুমিন সম্পর্কে ভাই বলতে পারো, এটা আল্লাহ পাক বলতে বলেছে, কিন্তু নবীকে নয়। বলছেন নবী হলো তোমার ঈমান। এর জন্য এই আয়াতে আল্লাহ পাক বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো তুমি ভাই মনে করো না, কারণ নবীর বিবি হলো তোমাদের মা। জোরে বলা যাবে না? এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন আব্বা গো গতকাল থেকে তো আমি মনে করছি আপনাদের সঙ্গে আছে নাই। বলে আয়েশা কে? বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? নবীর বিবি, যে 3 মাস ধরে খেজুর ধুয়ে ধুয়ে পানি পান করে খেয়েছেন, খেজুরগুলো শেষ হয়ে গেল, খাবার শেষ, তো আমার রাসূলকে খাবারের জন্য কোনোদিন বলতে পারছেন না। জোরে বলুন না।
মুসলমান, এই তো হলো নবী, এই তো হলো আমার রাসূল। এর জন্য বাবা নবী মুস্তাফা আমাদের জানো ফিরাল ওই নবী পাক আলাইহিস সালামের জন্য সাহাবীরা গিয়ে যখন বললেন সন্তান হলো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে বেটি আয়েশা না 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 আমাদের সঙ্গে নাই। নবী তাহলে গেল কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অলঙ্গ তলোয়ার বের করে ফেললেন, আর বের করার পরে সেই তলোয়ারটা নিয়ে বাবা আবু সাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো ওমর কোথায় যাইতেছো বলো বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে হুজুর গো আমার মনে হয় আমার নবীকে আবু সাহেল ঘেরাও করে রেখেছে, বন্দী করে রেখেছে, নবী কেন যাই না? যদি আবু জাহেল আজ আমার রাসূলুল্লাহকে ধরে রাখে তার গর্দানটাকে আমি ছুড়িয়ে দেব, মাথাটাকে আলাদা করে দেব। এই বলে আপনার যেন বেরিয়ে যায়। সাহাবীরা চলে গেলেন, অলঙ্গ তলোয়ার হাতে দেখে আবু জাহেল তত্তর করে কেঁপেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগেই ডাকতে আরম্ভ করলো, ওগো ওমর গো আমার বাড়ির সামনে তলোয়ার নিয়ে কেন বললো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন বলে আবু জাহেল শোনো আমার নবীকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু জাহেল তোমার ঘরে যদি লুকায়িত থাকে, তুমি যদি বন্দী করে রাখো, আটকায়া রাখো গো, একটা কথা ভালো করে তুমি শুনে রাখো, খবরদার আমার নবীকে তুমি লুকাবে না, আমার নবীকে তুমি ছেড়ে দাও। আর তা যদি না হয় তাহলে এটা তুমি মনে করো আবু জাহেল তোমার গর্দানটাকে আমি উড়াইয়া দেব। আমাদের কোন গাজ্জাতির কোন মাওলানা কোন মুফতির যদি রাগ হয়, মানুষ বলছে মৌলবীরা আবার রাগ হবে কেন? তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান ওনার বিচার ছিল নবীর বিরোধিতা করলে মাথার চুল ধরে গর্দান কেটে ফেলে দাও। এটা হলো ইমানি জজবা। কারো ইমানি জজবা আপনার জানো থাকতেই পারে, কোনো অসুবিধা নাই বাবা। আবার কারো থাকবে নরম মেজাজি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আবু জাহেল বলল না গো ওমর আমার ঘরে নয়, আমি বন্দী করি নাই, আটকায়া রাখে না হয়, আমার নবী কোথায় আছে আজকে জানো সেটা তোমরা তালাশ করো গো। সেখানেও পাওয়া গেল না। সাহাবীরা বলে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে হুজুর আমার নবীকে যখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পাওয়া গেল না, আবু জাহেলের ঘরে পাওয়া গেল না, আমার নবীকে কবরস্থানে পাওয়া যাবে, জান্নাতুল বাকিতে পাওয়া যাবে, যেই জায়গায় আমার নবী মুস্তাফা হাউমাউ করে কাঁদতেন। উম্মতি দরদি নবী উম্মতের মায়ায় যে কেঁদে যারে যার হয়ে যায়। চলো না সেই দিকে আমরা যেন এগিয়ে যায়। সাহাবীরা এক পা দুই পা করে বাবা এগোতে আরম্ভ করলেন, চলে যায়। আবার সাহাবীরা আপনার যেন যেতে যেতে ওই মরুভূমির কাছে বাবা গিয়ে হাজরে দিয়ে দিয়েছে। যারা জান্নাতুল বাকি দর্শন করেছেন, হাই রে হাই আমাদেরকে কত বোকা বানায়, আমাদেরকে কত আপনার পাগল মনে করে। সৌদি আরবের মানুষেরা আমাদেরকে কিছুই মনে করে না। সৌদি আরবের মানুষেরা ওই জান্নাতুল বাকি ৬০,০০০ সাহাবী যারা শুয়ে আছে, আজকে পূর্বেকার ইতিহাসটা দর্শন করে দেখুন, আপনি নেটে সার্চ করে দেখুন কত কবর ছিল, মাজার ছিল, ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়া নতুন করে সেই কবরের উপরে মাটি দিয়ে কবরের চিহ্ন বানানো আছে। কেউ যদি হজ করে আসেন থাকেন, আমার কথাটা ভুল হলে ধরবেন, আমার কথা ভুল হলে বলছে এটা হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এটা বলছে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কিছু নাই, চিহ্ন শুধু আছে, ওরা যা বলছে তাই শুনতে হচ্ছে। ওখানে লেখা আছে নাকি মা ফাতেমার কবর? কোন হাদিসে দেখেছেন? লেখা নাই, লেখা নাই, বলে চিহ্নিত করে দিয়েছে, পাথর দিয়ে দিয়েছে, বলছে এটা ফাতেমার কবর, এটা হাসানের কবর, কিছু নাই। আর কি করেছে হাজী সাহেব আছেন, জান্নাতুল বাকি ভেঙে গুড়িয়ে দিয়েছে, বাইরে থেকে মাটি নিয়ে কবরে চিহ্নিত করা আছে, এটা একটা কবর, ওটা একটা কবর, তাই না? ওখানকার মাটি নাই, আর একটা করে পাথর দিয়েছে কবরে মাথার দিকে, চিহ্নিত করা আছে। পূর্বেকার কবর না, আপনি কি করে বুঝবেন? ওহাবি শেষ করে দিয়েছিল।
মুসলমান আমার ভাইরা, আমার নবী গিয়ে ওখানে কাঁদতেন সাহাবীদের জন্য, আমার নবী কাঁদতেন উম্মাত না যেন মুমিনদের জন্য, আমার নবী সেখানে গিয়ে কাঁদতেন তারা কবরে আযাব থেকে যেন মাফ হয়ে যায় গুনাহগারেরা। এইভাবে নবী আমার কাঁদতেন। সেই জায়গাটা আপনার যেন এখন অন্যরকম হয়ে গিয়েছে। তো মানুষ কত রকম করে আপনার এখানে এসে ব্যাখ্যা করে, আসলে সবাই কিন্তু বাবা জানে না, সবাই জানে না। বিরাদার, ওই নবী পাক আলাইহিস সালামকে খুঁজতে গিয়া সাহাবীরা ওই মরুভূমির মাটিকে বাবা জিজ্ঞাসা করে, দয়াল রাসূল বিনা প্রাণে বাঁচে না, একবার দেখাও ও না আমায়, দয়াল হাবিব বিনা জান বাঁচে না, একবার দেখাও ও না আমায়। ওরে মরু বলি তোরে দয়াল নবী কি আমার কে আছে তোর পরে, মোর বলে গিয়াছে সত, মোর বলে গিয়াছে সত, কিন্তু পায়ের রেখা কেন পড়ে না, দয়াল রাসূল বিনা প্রাণে বাঁচে না, একবার দেখাও না আমায়। সরে বলা যাবে না? মরুভূমির মাটি কে বলছে বলো না, মরুভূমির মাটি আওয়াজ দেয়, বলে না নবী গিয়েছে, কোনো চিহ্ন তুমি পাবে না, নবীর পায়ের দাগ ধুলাতে বসতো না, জোরে বলুন, বসতো না। তারপরে সাহাবীরা দেখছেন রাখাল উট চড়াচ্ছে, তাই বলছে ওরে রাখাল বলো হত ভাই আমার নবী গিয়াছে কোথায়, ওরে রাখাল বলো হত ভাই আমার নবী গিয়াছে কোথায়, রাখালে বলে জানি না নবে, রাখাল বলে ও বুঝি না নবে, তোমরা নবী কারে দয়াল রাসূল বিনা প্রাণে বাঁচে না, একবার দেখাও ও না আমার, দয়াল হাবিব বিনা জান বাঁচে না, একবার দেখাও ও না আমার। তবে একটি লোক ওই গাছের তলে সাজদায় পড়ে শুধু কান্না করে। কত মহব্বতের মানুষ, হুজুরের হাতে একটু চুমা দেয়, বলছে দেখো শিরিক করলো, দেখো আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করে দিল, বলছে না? ও মুসলমানেরা, যদি মাথা নত করার নাম যদি সাজদা হতো, রুকু করার পরে আর কি কপাল মাটিতে ঠেকাতে হইতো? হুজুরের মহব্বত একটু চুমিয়ে দিবে গো, ফাইজ বরকত। ওলিয়া ওলিয়ারা কিতাব পড়ে পড়ে ও তো ওলি হয়নি, ওনারা ফাইজ বরকতে আল্লাহ পাক আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন। এগুলো মানতে চাই না বাবা, তাই বলছে ওরে রাখাল শোনো তো ভাই আমার নবী গিয়াছে কোথায়, কি বলছে ওরে রাখাল শোনো তো ভাই আমার নবী গিয়াছে কোথায়, রাখাল বলে চিনি না নবে, তোমরা নবী কারে দয়াল রাসূল বিনা প্রাণে বাঁচে না, একবার দেখাও না আমায়। তবে একটি লোক ওই গাছের তলে সাজদায় পড়ে শুধু কান্না করে, রোজা হাসরের মহা বিপদে, ও গো রোজা হাসরের মহা বিপদে আমার মন কেমন হবে পার, দয়াল রাসূল বিনা প্রাণে বাঁচে না, একবার দেখাও ও না আমায়, দয়াল হাবিব বিনা জান বাঁচে না, একবার দেখাও ও না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সাহাবীরা আপনার জিজ্ঞাসা করে যখন সন্ধান পেল না, ওই রাখাল বলেছিল নবী কারে কও আমি বলতে পারবো না, তোমরা নবী কারে বলো গো আমি বলতে পারবো না। তবে শোনো, একটা মানুষ আজ 3 দিন ধরে আপনার জানো সাজদায় পড়ে পড়ে কান্না করতেছে, চোখের পানিতে সাজদার জায়গাটা ভিজিয়ে দিয়েছে, কাদা হয়েছে। ওগো শোনো গো, ওই মানুষটা যেই দিন থেকে সাজদায় পড়ে কান্না করে সেই দিন থেকে নিয়া আমার উটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করে, চোখের পানি ফেলে। সেই 3 দিন ধরে ওই মানুষটা কান্না করে বলে হয়তো আমার উটগুলো 3 দিন ধরে এক ফোঁটা পানি পান করে নয়, একটা দানা খায় নয়, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। রাখাল যদিও বুঝতে পারেনি এটা আখেরি জামানার পয়গম্বর, রাখাল যদিও বা জানতে পারেনি এটা শেষ জামানার নবী, তবে আবার সাহাবীদের বুঝতে বাকি হলো না। সাহাবীরা বলে ওটা অন্য কেউ নয়, তোপায়া মানুষ যদি আমার নবীকে না চিনতেও পারে, জঙ্গলের পশুরা আমার নবীকে চিনতে দেরি করে না। সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়েছে, আর কালাম বলে একজন ভাই আমার 40 কিলো গম দিয়েছেন ঈদগাহের উন্নতি কল্পে। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। সাদকা এগুলোই কাজে লাগবে কবরে যাওয়ার পরে। বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী মুস্তাফার সাহাবীদের বাবা বুঝতে দেরি হলো না, বুঝতে বাকি হলো না। সাহাবীরা বলে রাখাল ভাই রে, আমার নবী মুস্তাফা ওটাই গো যে সাজদায় পড়ে 3 দিন ধরে কান্না করে, এখান ওখান খোঁজ করে পাওয়া যায় না। বলে কোথায়? আপনার রাখাল ইশারা করে আপনার জানো দেখায়া দিল, ওইখানে দেখো একটা মানুষ সাজদায় পড়ে কান্না করে। সত্যিকারে গিয়া দেখে আমার নবী মুস্তাফা সাজদায় পড়ে বাবা কান্না করে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ওগো নবী গো, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন। আপনার সাহাবীরা আজ 3 দিন ধরে অনাহারে রয়েছে, না খেয়ে আছে, আর আপনার যেন দুর্বল হয়ে পড়েছে। আমার নবী মুস্তাফা কর্ণপাত করে না, কেন না আমার নবী আল্লাহর সঙ্গে মশগুল হয়েছে, সাজদায় চলে গিয়া। ধ্যান জিনিস আলাদা, যারা ধ্যান করে তারা জানে, যারা ধ্যান করে না ওরা ধ্যানের মর্ম কি বুঝবে বলুন? আপনি নামাজ পড়লেন, আমি আপনাকে বাস্তব বলছি, যদি বিশ্বাস না হয় আপনি নামাজ পড়ে 2 মিনিট 4 মিনিট চক্ষুটাকে বন্ধ করে কালবের দিকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করুন, আপনি ধ্যান করুন, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। ধ্যানটা করতে হবে। আপনি বলছেন নামাজটাই সব, কে বলেছে? কে বলেছে আপনাকে? আপনি মনে করছেন নামাজ পড়লে আপনি পার পেয়ে গেলেন, না। আপনি নামাজের মধ্যে সব সারতে চাইছেন বলে না, আপনাকে জিকির আজকার এগুলো করতে হবে। নামাজ পড়লেন, নামাজটা কণ্ঠনালী থেকে সবটা বের হয়ে গেল। কালবে জিকির করুন, জবানে জিকির করুন, আল্লাহর জিকির করুন, রাসূলের জিকির করুন, আল্লাহ পাক আপনার পরিবর্তন আনবে। বলে কেন? এটা কি আমার কথা? বলে না। কে বলেছে? আমার আল্লাহ কোরআন পাকে বলছে, এ জগতের মানুষেরা, পৃথিবীর কোথাও যদি তোমরা শান্তি না পাও তাহলে একটা জায়গায় তোমরা শান্তি পাবে। বলে সেই জায়গাটা কি? বলে আল্লাহ পাক জানিয়ে দিলে, আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, তোমরা যদি তোমাদের কালবে জিকির করতে পারো তোমরা সেখানেই সবচাইতে শান্তি লাভ করে নেবে। জিকির করুন, পৃথিবীর কোথাও শান্তি নাই, কালবে জিকির করুন, শান্তি লাভ পাবে। সুখ নয়, শান্তি, শান্তি। আমাদের ঘরে আর কোরআন পড়া হয় না বাপ, হয় আর কোরআন হচ্ছে না। বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী কর্ণপাত করলেন না। হযরত ওমর বললেন, বলে হুজুর আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন বলার পর মাথা উত্তোলন হলো না। এক এক করে করে সাহাবীদের কথা আপনার মাথা উত্তোলন হলো না। সাহাবীরা বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হুজুর গো, আমি আজ আমার জীবনের নেকিটা আপনার উম্মতকে দান করব। হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আপনার এই কথা বলে দেওয়া সঙ্গে সঙ্গে ওনার পরে আপনার যেন ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মতকে আমার জীবনের নেকিগুলো দান করে দেব আপনার উম্মতের জন্য আর কাঁদতে হবে না আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন আমার নবী তবুও সাজদা থেকে মাথা উত্তোলন করে না আর আপনি বলছেন দোয়া নাই কাঁদবো কেন হজ করতে গিয়েছেন স্বপ্নের দেশে জিয়ারতের উদ্দেশ্যে আপনি চলে গেলেন যাওয়ার পরে বলছে রাসূলের রওজায় গিয়ে আর হাত তুলে মুনাজাত হবে না মুনাজাত করতে দেবে না কে বলেছে কে বলেছে আপনাকে দেবে না ভাই আপনার ওটা বানোয়াটি কথা আপনি হাত তুলে দোয়া করুন হাত না তুলে করুন আপনাকে কেউ কিছু বলবে না তবে ভাই ফাঁকা টাইমে যেতে হবে ভিড়ের মধ্যে গিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবেন এটা তো হবে না ফাঁকা টাইমের সময় যেতে হবে মুসলমান আমার ভাইরা আপনাকে কেউ কিছু বলবে না আপনাকে কেউ কিছু বলবে না রিয়াজুল জান্নাতে আপনাকে কেন পাঠায় হজ করতে গেলে রিয়াজুল জান্নাতে পাঠায় না টিকিট করে ঢুকতে হচ্ছে কেউ 10 মিনিট পায় কেউ 5 মিনিট পায় কেউ 15 মিনিট পায় কেউ 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় পেয়ে যায় কখন পায় জুম্মার দিন হলে জুম্মার আগে যদি ঢুকে যায় আর বের করবে না পেয়ে যাবেন মাশাআল্লাহ জান্নাতি বাগান জান্নাত বলা হয়েছে এটাকে ওখানে কি করতে নামাজ পড়ছেন না দোয়া করছেন কে বলছে দোয়া করতে দেয় না গো ওখানে দোয়া করতে নামাজ পড়েছেন দোয়া করেছেন তাহলে ওখানে দোয়া করতে ঢুকছেন আর আবার বাইরে এসে বলছে নবীর কবরের কাছে দোয়া করতে দেন আর রিয়াজুল জান্নাতটা নবীর একেবারে কবরের ডান সাইড একেবারে কবর লাগা আল্লাহ রাসূলের কবরের কাছে অথচ আপনি আমি কি করে বলতে পারি দোয়া করতে দেয় না বাবা মুসলমান আমার ভাইরা কোন দিনের ধরে না আপনি গিয়ে দোয়া করুন কোনো অসুবিধা নাই আর কয়েকটা কথা বলবো তবে আর একটু জীবনীটুক বলে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবারা গেলেন বারবার করে আপনার সাহাবারা বললেন প্রত্যেকজন সাহাবা আপনার বলতে আরম্ভ করলেন হুজুর আমার জীবনের নেকিটা আপনার উম্মতকে দান করব আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন হলো না আল্লাহর নবী আমার কোন সাহাবীর কথায় যখন মাথা উত্তোলন করলেন না সাহাবীরা মনে করলেন না 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 আমাদের কথায় আল্লাহর নবী মাথা উত্তোলন করবে না চলো না কেন নবী মুস্তাফার দুইজন নওয়াজ ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রয়েছে দুইজন সাহাবীকে আমরা নিয়ে আসব আর দুইজন আমার রাসূলুল্লাহর নাতি আমার রাসূলুল্লাহর নওয়াসা যারা দুই ভাই যখন আবার নবী মুস্তাফাকে এসে বলবে আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করে নেবে এই বলে খবর হয়ে গেল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে দুই ছেলে আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ছুটে 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 বাবা চলে আসলো আসার পরে দেখতেছে না না সাজদায় পড়ে কান্না করতে আরম্ভ করেছে সাজদায় পড়ে কান্না করে আমার নবী মুস্তাফার কাছে এসে হাসান আর হুসাইন বলে বলে না না যেই দিন আমরা খেতে পাই না ক্ষুধার্ত ভোকা হয়ে যায় ওগো নানা গো তোমার জিহ্বা দিয়া আমাদেরকে পান করায়াছো পানি আমরা তৃপ্তি পেয়েছিলাম সেই দিন সব পৃথিবীর পিপাসা ক্ষুধার্ত নিবারণ হয়েছিল ওগো নানা সেই দুটো ছেলে আজ এসে উপস্থিত হয়ে গিয়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো নানা গো যার জন্য নিজের সন্তান ইব্রাহিমকে আপনি দুনিয়া থেকে বিতাড়িত করেছেন ওগো নানা ইসলামে যুদ্ধে শহীদ হওয়ার জন্য ইমাম হুসাইনকে রেখে দিয়া আপনার বেটা ইব্রাহিমকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন ওই হুসাইন দাঁড়িয়ে আছে নানা গো সাজদা থেকে মাথা উত্তোলন করে নেন বারবার করে দুটো ভাই তারা কান্না করে চলে যায় আমার নবী মুস্তাফার কাছে তবু আমার নবী সাজদা থেকে মাথা উত্তোলন করে না তার একটাই হলো কারণ কখনো আমার রাসূল চাইছেন উম্মতের ক্ষমা চলে আসবে নিজের জন্য নয় নবী নিজের জন্য কাঁদছেন না সব আমাদের জন্য নবী কেঁদেছেন উম্মতের কি করে ক্ষমা হবে উম্মতের কি করে ক্ষমা হবে
মুসলমান এমন করে কান্না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কেঁদে জারে জার হয়ে যাচ্ছে আপনার তো কোনো মাথা উত্তোলন হলো না। সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমার নবীর সাজদা কেমন করে তুলবো, আমার নবীর সাজদা কেমন করে তুলবো। চিন্তা করলেন আর কারে বা ডাকবো, কে আছে। সাহাবীদের কথাই হলো না, নবী মুস্তাফার দিন আওয়াসা আজকে জান্নাতি ফুল তাদেরও হলো না, তাদের কথাই নবী মাথা উত্তোলন করলেন না। চিন্তা করলেন আর একজনই আছেন, তিনার কথা হলে হবে আর হবে না, নচেত বলে তিনি কি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন জান্নাত রানী সরদারিনী নবীর বেটি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে সুবহানাল্লাহ। ফাতিমাকে কোনদিন যিনি অপবিত্র হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে পবিত্র করেছেন। তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू ही आईने नूर तेरा सब घराना नूर का। जरे बोले सुभान अल्लाह। अमान नबी के बोले गो नबी गो अपनी नूर अपनी नूर अपनी नूर আপনার ঘর যত এসেছি তত নূর। ওগো মুসলমানেরা, যেই নবীকে নামাজে স্মরণ না হলে নামাজ হয় না, আর কিতাবের মধ্যে লেখে আমার নবীর স্মরণ আসলে নামাজ হবে না, বরং গরু ভয়েস বলদের স্মরণ আসলে নামাজ হবে। বলুন নাউজুবিল্লাহ। আমার পৃথিবীর মানুষের নামাজের দিকে বলো করুন, দেখবেন আমার নবী নয়, নবী নয়, শুধু নবীর ঘরানাও নামাজের মধ্যে রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। দরুদ পড়েন না, পড়েন না? এখানে নাই বুঝি ওয়া আলা আলিহি, এগুলোর মানে কি? নবীর ঘরওয়ালা নবী মুস্তাফা, ফাতিমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারাও নামাজের মধ্যে আছেন। জোরে বলা যাবে না? অর্থ যদি না বুঝেন তো হবে না, নাকি বলেন? আপনারা তো এই দোয়া পড়েন, দুরূদ শরীফটা পড়েন না, পড়েন না? তাহলে তরজমা করুন, নামাজে আছে। এখন আপনি বলবেন ওটা নামাজের বাইরে, তাহলে ওটাকে বাদ দিয়ে পড়ুন নাকি? ওটাকে বাদ দিয়ে পড়ুন। তো বলে না ওটা নামাজেই তো, বলে নামাজে, তাহলে নামাজে আছে। মুসলমান, হ্যাঁ, আল্লাহ আল্লাহর জায়গায়, রাসূল রাসূলের জায়গায়, আহলে বায়াতের জায়গায়, আমরা আমাদের জায়গায়, আমাদের জায়গায় নবীকে আনতে পারি না, আর নবীর জায়গায় আমরা আল্লাহকে আনতে পারি না। নাকি বলছেন? পারবেন আপনারা আনতে? কখনোই নয়। যার যে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে সেই ক্ষমতা আপনাকে নিতে হবে, মানতে হবে। মুসলমান, আমাকে 10,000 টাকা দেন, আমার মাদ্রাসায় কালকে নিয়ে গিয়ে তালিম ইলমদেরকে একবারে নিয়ে কোরআন পড়ে আপনার 14 গোষ্ঠীকে জাহান্নামে জান্নাতে ভরে দেব। দোয়া করে, আর আপনি যদি থাকেন তো আরো বেশি করে দেব। হবে না? হয় না? আমার কথা বুঝতে পারেননি? বুঝতে পারেননি? আমাকে 10,000 টাকা দেন আমার মাদ্রাসার জন্য। 10,000 টাকা নিয়ে গিয়ে কালকে তালিম ইলমকে নিয়ে গিয়ে পড়ে শুনে মাদ্রাসায় টাকা দিয়েছে 10,000, বলে দোয়া করতে বলেছে, তাই নাকি? কোরআন পড়ে খতম করে দিয়ে তালিম ইলমকে গোশত নিয়ে এসে খাওয়ায়া দিয়া আপনার 14 গোষ্ঠীর জন্য জান্নাতে আমি দোয়া করে জান্নাতে দিয়ে দেব। বলে আল্লাহ তুমি জান্নাতে দাও, দান করেছে, সাদকা করেছে। হবে না? হবে না? টাকা দিলে দোয়া হবে, এমনি হবে না। এমনি দোয়া হয় না ভাই। বলছে এমনি দোয়া হবে না, এমনি দোয়া হবে না। বলে এমনি দোয়া করা চলবে না। জালসা হয়ে গেল, শেষে দোয়া নাই। মিলাদ হয়ে গেল, শেষে দোয়া নাই। নামাজ হয়ে গেল, শেষে দোয়া নাই। ওই মসজিদে আপনি 10,000 টাকা দেন, যদি মৌলবী 7 গোষ্ঠী জান্নাতে না দেয়, আপনি জান মৌলবী সাহেব দোয়া করছে, আল্লাহ 10,000 টাকা দিয়েছে তোমার ঘরে, আল্লাহ ওকে তুমি কবুল করো, ওকে জান্নাতবাসী করো, আর মাকে জান্নাতবাসী করো, আর বাপকে করো, আর বাপ মা কবরে গিয়েছে, আল্লাহ কবর আযাব মাফ করো, ওকে জান্নাতে দাও। টাকাটা দিলে একবার ওনার গোল দোয়া হচ্ছে, আর টাকা না দিলে বলছে দোয়া হবে না। আমি আজকে মিডিয়াতে বলে যাচ্ছি, আপনি চলুন আমার সঙ্গে মালদাতে চলুন। নামাজ পড়ে মুনাজাত হয় না, টাকা দিলে সবাই হাত তুলে মুনাজাত করছে, আমি দেখাবো। চলুন, আমি জলসা করতে গিয়ে দেখে আসলাম, আমি নিজে। চলুন, প্রমাণ আছে, ও লোকও আছে এখনো বেঁচে, ফোনে কথাও হয়। তো বলছে হুজুর টাকা দিলে দোয়া হয়, এমনি হয় না। আমাদের মৌলভী সাহেবরা করে না, টাকা দিলে তখন দোয়া করে। আমরা জানি মৌলভী সাহেব যা করে আমিও তাই করি। বাস্তব বলছি, যদি মিথ্যা হয় আপনি কে বলবেন, আমাকে নিয়ে যাবেন মালদায়। দেখেন 25 তারিখে ঝাড়খণ্ডে যাব, আর 26 তারিখ আবার চলে যাব, একবারে 29 তারিখে বাড়ি আসবো। কেউ যদি আমার সঙ্গে যেতে চান আপনারা যাবেন, আমি দেখে নিয়ে আসবো আপনাকে। দিনাজপুরে থাকবো, রায়গঞ্জে হেমতাবাদ থানাতে, আমি আপনাকে দেখে নিয়ে আসবো এই কাহিনীগুলো।
মুসলমান শুনুন, আর আমরা তা না, আপনি টাকা দিলেও দোয়া করতে বললে করব, টাকা না দিলেও দোয়া করতে বললে করব। এটা হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা, সাহাবীদের যখন হলো না, সাহাবায়ে কেরাম আপনারা জানো বললেন একটাই মানুষ আছে, ডেকে আনি দেখি তো। বলে কি? ওটা অন্য কেউ নয়, ওটা হলেন জান্নাত রানী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে আপনারা জানো ডাকতে যাওয়া হলো, ওনাকে বলা হলো ওগো ফাতিমা, নবীর বেটি গো। বলে কি হলো? বলে নবী পাক আলাইহিস সালামের সন্তান মিলেছে। তবে নবী মুস্তাফা সাজদায় পড়ে কান্না করে যায়, নবী আমার মাথা উত্তোলন করে নাও। আজকে এতগুলো সাহাবী বললাম মাথা উত্তোলন হলো না। ও বিবি ফাতিমা, জান্নাত রানী সরদারিনী, ওগো নবীর বেটে, আজ হাসান হোসেন যাওয়ার ফলে নবী আমার যেন মাথা উত্তোলন করে না। একটু গেলে হয় না, একটু গেলে হয় না, মাথা উত্তোলন হয়ে যাবে। বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, বলে শোনো একটা কথা। বলে কি? বলে আমি যাব ঠিকই আছে, কিন্তু যাব তো কেমন করে যাব? জোরে বলি। বলে কেন? যদি পর্দার খেলাফ হয়ে যায়, পর্দার যদি খেলাফ হয়ে যায় কি হবে? পর্দার মধ্যে যেতে হবে। আল্লাহ রাসূলের দেওয়া 5 হাজারের চাদর ছিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরখানা নিয়ে নিজেকে আপনা জানাবরু করলেন, নিজেকে ঢেকে নিল। ফাতিমা মনে মনে বললেন, আল্লাহ গো, আমি হাঁটবো কেউ যেন বুঝতে না পারে, আমি চলবো আমার গঠন যেন কেউ বুঝতে না পারে। এর জন্য আমাদের মুসলমানেরা হাজারো ফতোয়া দেয়। বলে শোনো, যার সঙ্গে বিবাহ সম্পর্কিত জায়েজ, ওই মহিলা মারা গেলে তাকে দর্শন করতে যেও না, দর্শন করো না। মৌলভী সাহেবরা বলে না, কিন্তু শুনে কি? অনেক দূর থেকে এসেছে, একটু দেখারে, একটু দেখারে, একটু দেখারে। অনেক দূর থেকে এসেছে, বেচারা বিছানা 3 মাস ধরে পড়েছিল, গো একবার আসেনি, মরে গেছে তখন এসেছে। হয় না, হয় না? মুসলমান শুধু তাই নয়, আবার মরে গেল, জানাজা হয়ে গেল তো বলছে ওদের জন্য রান্না বান্না করা হবে না, খাওয়া হবে না, এ খাওয়া হারাম। যা রান্না বান্না সব হলো গো, ডেকচিতে রান্না বান্না, বাড়িতে খাবার তৈরি, মৌলভী সাহেব ফতোয়া দিয়ে দিল আর খাবার হবে না। কি হবে এবার? হ্যাঁ কি হবে? খাবারগুলোও চলে গেল। মুসলমান আমার ভাইরা, যাই হোক, সুন্দর পরিবেশে, সুন্দর লেবাসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক এক করে করে আপনার যেন গুটি গুটি পায়ে হেঁটে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আপনার যেন বলে, আব্বা জান, আপনার বেটি খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হয়ে গিয়েছে। ওগো আব্বা, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি মাথা উত্তোলন করে নেন। আপনি যদি মাথা উত্তোলন না করেন, আপনার কয়েকজন সাহাবী 3 দিন ধরে অনাহারে পিপাসায় রয়েছে, এরা নাকি আজকে কেঁদে কেঁদে জারে জারে হয়ে গেল। নবী কর্ণপাত করে না, হাসান হুসাইনের নাম করে কর্ণপাত হলো না। বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই করে ডাকার পরে কর্ণপাত হলো না। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুখানা হস্ত উত্তোলন করে দিয়েছে। আমার আল্লাহ দরবারে হাত তুলে দিয়ে কাঁদে, ওগো আল্লাহ, তোমার দরবারে দুখানা হাত তুলে দিয়ে কাঁদি গো মাওলা, তুমি আমার দোয়াটা কবুল করো। আমার আব্বা জানের মাথা উত্তোলন করিয়ে দাও, মাথা উত্তোলন করিয়ে দাও। আজ আমার আব্বা জান যদি মাথা উত্তোলন না করে, সাহাবীরা আজকে যেন কান্না করে জারে জার হয়ে যাবে। আজ আমার নবী এইভাবে যদি সাজদায় পড়ে থাকে, সাহাবীদেরকে কেউ নিয়ে যেতে পারবে না। ফাতিমা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বলে, মাওলা, তুমি যদি আমার দোয়া কবুল না করো, আল্লাহ গো, আমার আব্বা যদি মাথা উত্তোলন না করে, তাহলে চাদর আজকে আমার মাথা থেকে আমি আলগা করে দেব। খাতুনে জান্নাত, ওনার সন্তান দুটো হলো যুবকদের জান্নাতের সরদার। ইমাম সাহেব খুতবাতে দেয়, দেখবেন সাইয়্যিদা আসবাবি আহলিল জান্নাহ। সাইয়্যিদা আসবাবি আহলিল জান্নাহ মানে হলো সাইয়্যিদা আসবাবি আহলিল জান্নাহ। আর হাসান হুসাইনকে বলা হয় এনারা হলেন নওজওয়ানদের জান্নাতের সরদার।
আর ফাতেমা মহিলাদের জান্নাতের সরদারিনী। তাই উনি বলছেন, আল্লাহ তুমি না পর্দার মর্যাদা দিয়েছো, তুমি না পর্দার আজকে যেন মর্যাদা দিয়েছো। ওগো আল্লাহ, আমার পর্দা যদি আলগা হয় তুমি কি ভালো করে নেবে নাকি? আয় আল্লাহ, তাই আমার আব্বা হুজুরের সাজদা থেকে মাথা উত্তোলন করে দাও। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুআটা আমার আল্লাহ রব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করে নিয়েছে। আর আমার নবী মুস্তাফা সাজদায় পড়ে আছেন, আল্লাহ চাইছেন নবী আমার কেঁদে যাক, কেঁদে যাক, আমি নবীর উম্মতকে ক্ষমা করব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইভাবে যখন দোয়া কবুল হয়ে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলে দেয়, ওগো জিবরাইল, আর দেরি না করে আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও, আমার নবীকে সাজদা থেকে মাথা উত্তোলন করতে বলো। আমার নবী আমার কাছে কাঁদছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত আনন্দ পাচ্ছিলাম। এ মুসলমানেরা, পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষেরা, আপনার কাছে যদি 10 টাকা চাই কেউ বা দেবে, কেউ দিতে চাইবে না, কিন্তু আমার আল্লাহ বলে শোনো, আমার কাছে যে যত চাই আমি তত খুশি হয়ে যাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না? আল্লাহ বলছে আমার কাছে চাও, আমরা আল্লাহর কাছে চাই না। মুসলমান আমার ভাইরা, আল্লাহর কাছে আমরা চাই না গো, আমার আল্লাহ বলছে চাও রে বান্দা, চাও রে বান্দি, আমি তোমাদের জন্য রাজি খুশি হয়ে যাই। বিরাদার জিবরাইল সালামকে বলে, জিবরাইল, আমার নবী আমার কাছে চাইছিল, আমি খুশি হয়ে যাচ্ছিলাম। উম্মতের ভামায়া আই দরদি নবী আমার কাঁদে, উম্মতের কি হবে বলে আমার নবীকে খবরটা দিয়ে দাও তাড়াতাড়ি করে, আমার নবী যেন সাজদা থেকে মাথা উত্তোলন করে। তবে নবী মুস্তাফা সাজদায় পড়ে কাদা করেছিল, ওই নবীকে একটু বলে দাও, বলে দাও, নবী যেইভাবে সাজদায় পড়ে কান্না করে, নবীর উম্মতেরা আমার বান্দারা যদি সাজদায় পড়ে এইভাবে কান্না করে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মতকে, আমার বান্দাকে ক্ষমা করে দিয়া আমি তাদেরকে জান্নাতি বানায়া দেব। বিরাদার হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে খবর পাঠায়া দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুহাম্মদ। আমাদের মন বহলে নবী নবী, সরে বলবেন না? নাচটা শুনতে চেয়েছেন তাই বলছি। একজন বললেন, বলে হুজুর এই নাচটা শোনাহেন তো, মানে শুনিনি এর আগে, একদিন শুনিয়েছিলাম এখানে করে এসে, ইনশাআল্লাহ শুনিয়ে দেব। একটু আপনারা নবী নবীটা বলবেন ইনশাআল্লাহ, হ্যাঁ না? একটু বলবেন আমার সঙ্গে, আমার দেহ মন বহলে নবী নবী, আমার দেহ মন বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী, আমার দেহ মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে, তাই তো তাই তো দুই নয়নে বাসে মোর মদিনার ছবি, আমার দেহ মন বগলে নবী নবী, জোরে জোরে বলুন, আমার দেহ মন বগলে, আমার প্রাণ বগলে নবী নবী, আমার জান বগলে নবী নবী, আমার প্রাণ বগলে নবী নবী, আমার দেহ বগলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনার ছবি, আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ
জোরে বলবেন না। এই ডাক কোথায় কে ডেকেছিল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে। আমরা কতটুকু ভুল বুঝেছি, আমাদেরকে কতটুকু ভুল বুঝিয়েছে। বলেন নবীকে ইয়া বলে ডাকা হবে না, ইয়া মানে হে, আর নবী মানে নবী, হে নবী বলে ডাকা হবে না। বলে না, বলে না অনেকে। ভাই গো, আপনি কোথায় শিখলেন, কোথায় পড়লেন? আপনি তো নাহমির কিতাবটাও পড়েছেন, সেই কিতাবের মধ্যে লেখা আছে হরফে নিদা 5টা, তার মধ্যে ইয়া হলো একটা। আর ইয়া এটাকে দূরে এবং কাছে দুই জায়গার জন্য ব্যবহার করা হয়। আর ইয়া দূরের এবং কাছের ব্যবহার হওয়ার পরে বলা হয়েছে শোনো, আমার সাহাবীরা সর্বপ্রথম নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের নবীকে কি বলে ডাকতেন কেউ কোনোদিন শুনেছেন? ও মুহাম্মদ বলে ডেকেছে? আহমদ, ইয়াসিন, তাহা ডাকেনি। মুসলমান আমার ভাইরা তাহলে ডাকলেন কি করে? নাতটা শোনানোর জন্য বলছি। সাহাবীরা নবীকে ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ বলা যদি শিরক হয়, ইয়া রাসূলুল্লাহ বলা যদি বিদআত হয়, তাহলে সাহাবীদের দিকে ফতোয়া। সাহাবীরা শিরক করেছে, আর সাহাবীরা শিরক করেছে, ফতোয়া দিলে ঈমান তোমার চলে যাবে জাহান্নামে। আমি ডেকেছি নাকি ইয়া রাসূলুল্লাহ বলে? আগে সাহাবীরা ডেকেছেন, আর তা না হলে বলুন না সাহাবীরা কি বলে ডেকেছে। এই কথাটা আপনারা বলবেন। যারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকা হবে না, তাদেরকে বলেন তাহলে সাহাবীরা কি বলে নবীকে ডেকেছে ওটা আমাকে বলো। কি নামে, কিভাবে? নাকি নবী, ও গো নবী, ও আব্দুল্লাহর বেটা এই বলে ডেকেছে? তাহলে কে বলবে বলুন? পাগল পেয়েছেন মানুষকে। মুসলমান শুনুন, শুধু তাই নয়, মদিনাতে যাচ্ছেন, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করবেন, বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে ঢুকতেই সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে নয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে। মসজিদে নববীর 4 কোণার মধ্যে পূর্বে কার দেখবেন ডান হাতের কোণায়, আমি বলে যাচ্ছি, কোন হাজী সাহেবের লক্ষ্য থাকলে বলবেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণকারী। মসজিদে নববীর, আবারো বলছি, মসজিদে নববীর ডান কোণায় পূর্ব সাইডে আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম দিয়ে লেখা আছে নওমান বিন সাবিত। এ সাবিতের বেটা নওমান, যে নওমান হলেন আমার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। মসজিদে নববীতে লেখা আছে, আপনার চোখ না থাকলে আপনি পাবেন কোথায় বলুন? আপনি গিয়ে তো দেখেন কোথায় শিরিক আছে, কোথায় বিদআত আছে, এটা খুঁজবো। কে শিরিক করছে, কে বিদআত করছে, আই খুঁজে বেড়াচ্ছেন, আপনি পাবেন। আর আমরা দেখি কোথায় মহব্বত আছে, কোথায় ভালোবাসা আছে, কোথায় ভালো জিনিস আছে, খুঁজে বেড়াচ্ছি। মুসলমান, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম লেখা আছে, আর আপনি বলছেন আবু হানিফা কে? আর একটা উত্তরটা দেব, নাতে দুটো কলি আছে, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া করে পাঠাইলে স্বয়ং ও কিবরিয়া, শোনাইতে ধরাই গো নবী, শোনাইতে মোদের কোরআনের বাণী, শোনাইতে মোদের কোরআনের বাণী। আমাদের মন বহল নবী নবী, আমাজান বহল নবী নবী, তাই তো দুই নয়নে বাসে মোর মদিনার ছবি। আমাদের মন বগলে নবী নবী, আমার জান বগলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমাতুল লিল আলামিন নবী, আপনি যে রহমাতুল লিল আলামিন নবী, আপনি হলেন উম্মতের জামিন গো নবী, আপনি হল উম্মতের জামিন। দেখাইতে মোদের এ ধরায়, দেখাইতে মোদের এ ধরায় ও গো কোরআনে
এর বানে আমাদের মন বগল নবী নবী আমার জান বগল নবী নবী আমাদের মন বগল নবী নবী তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনার ছবি আমাদের মন বগল নবী নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম সবা সনে কালো শফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার আল্লাহ পাক আমার নবী মুস্তাফার কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দেয় হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার নবীকে স্বপ্নে যেন খবর দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন আপনার উম্মতেরা আজ যখন কান্না করবে নবী গো আপনি জানায়া দেবেন কেউ মুসলমান আল্লাহর নবীর উম্মত হইয়া মসজিদে হোক জঙ্গলে ঘাটে মাঠে হোক না কেন সাজদায় পড়ে যদি কান্না করতে পারেন চোখের পানি যদি ফেলে দিতে পারেন আমার আল্লাহ কথা দিয়েছে নবীর উম্মতেরা কান্না করে চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে দিও তার কবুল করে নিও তার সমস্ত বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দেব এর জন্য কাঁদতে হবে বাবা আল্লাহর কাছে সাজদা করতে হবে আল্লাহকে সাজদা করতে হবে আল্লাহর কাছে কাঁদতে হবে এবার আমার রাসূলুল্লাহকে জানায়া দিলেন ওগো নবী গো আপনি আর মাথা আজকে যেন সাজদায় লাগিয়ে রাখবেন না নবী উঠিয়ে নেন আপনি তাকায়া দেখুন আপনার কতজন সাহাবী দাঁড়ায় আছে নবী গো আপনার দিন নামাজ আছে আপনার বেটি খাতুনে জান্নাত তিনিও দাঁড়ায়া রয়েছেন আল্লাহর নবী মুস্তাফা জিবরাইল সালামের কথা শোনায়া আপনার মাথা উত্তোলন করায়া আপনার তাকায়া দেখতেছে সাহাবীরা আপনার যেন দাঁড়িয়ে রয়েছে নবী মুস্তাফা যেমনই তাকিয়েছে সাহাবীরা আমার নবী মুস্তাফার কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মাথা উত্তোলন করলেন হুজুর গো আপনার জন্য আমরা কেঁদে জারে হয়ে গেল আমার নবী বলছে সাহাবীরা তোমরা কেন কাঁদে আমি আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে আমার উম্মতের গুনাহ ক্ষমা চাইছিলাম সাহাবীরা দেখে বললেন হুজুর আপনার উম্মতের জন্য আমাদের জীবনের নেকিগুলো দান করে দিতে রাজি আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাকে দিব যার পিছনে নামাজ পড়ছেন দিবে মৌলভী সাহেবরা দিব বলেছে কিন্তু মৌলভী সাহেবরা এটা করতে হবে না বলেছে বলেন এটা না করলে হবে এটা নেকি বলে করলে নেকি হবে বলে না করলে হবে মৌলভী সাহেব বলছে করিও না গো সময় নষ্ট করে লাভ কি ব্যবসা আছে কিয়ামতে যখন পড়ে যাবেন তখন বুঝে নেবেন নেকিটা দিবে না গুনাহ নেকি করতে নিষেধ করছে কিয়ামতে বিপদে আর উদ্ধার হবে না মুসলমান আমার ভাইরা তাই আমার নবী বললেন তোমরা হুজুর আপনার জন্য এসেছি আল্লাহর নবী বলছেন চলো আমরা বাড়ি চলে যাই আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এবার চলতে আরম্ভ করলেন এমন সময় একটা বিকট আওয়াজ চলে আসলো এমন আওয়াজ হয়েছে যে আওয়াজ আপনার যেন শোনার পরে সাহাবীরা কানে আঙ্গুল দিয়েছেন বাবা যখন আকাশে বিজলি চমকায় আপনার যখন কি বলে আপনার আকাশে চমৎকার করে আপনার আওয়াজ হয়ে যায় আমরা কানে আঙ্গুল দেই কানে টান লাগবে বলে সাহাবীরা আল্লাহ রাসূলের সাহাবীরা এইরকম করে কানে আঙ্গুল দিয়ে দিয়েছেন আমার নবী বলছেন সাহাবীরা কেন আঙ্গুল দিলে বলো তোমরা কেন আঙ্গুল দিলে বলো বলে হুজুর এমন একটা বিকট আওয়াজ আসলো বুঝতে পারলাম না এর জন্য কানে আঙ্গুল দিয়েছি আমার নবী বলছেন সাহাবী ও আবু বকর আজকে বলো তো দেখি আওয়াজ কোথা থেকে আসলো একটু বলতে হবে লা ইয়া রাসূলুল্লাহ হুজুর জানি না আওয়াজ পেলাম কোথা থেকে আসলো কি করে বলবো ভূমিকম্প হচ্ছে কোথা থেকে হচ্ছে কি করে বলবো না কি বলছেন হিলে গেল এটাই জানতে পারলাম সাহাবী বলছে হুজুর জানি না
তাই নাকি বলে? তাহলে শোনো, বলে কি আমার নবী মুস্তাফা বলে, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আজ এক নয় দুই নয় গর্ততে একটা পাথর ফেলে দিয়েছে। আজ এক দুই করে করে ৭৭,০০০ বছর হয়ে গেল এই জাহান্নামের আপনার জানো সর্বনিম্ন পড়তে, এর জন্য সেই জাহান্নামের সর্বনিম্ন জায়গায় পড়ে আজ বিকট আওয়াজ পৃথিবীর বুকে জাহাজিরে দিয়ে দিল। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই জাহান্নামে আপনার উম্মত কি যাবে নাকি? আমার রাসূল বলছেন, বলে শোনো, আমার উম্মত যদি গুনাহগার হয়ে যায়, আমার আল্লাহ ওই জাহান্নামে উম্মতকে ফেলে দেবে। আমার রাসূল বলে, ও আমার সাহাবীরা, তবে শোনো, আমার কোন উম্মত যদি পৃথিবীর বুকে কয়েকটা কাজের মধ্যে তিনটা কাজ বলা হয়েছে, এক নাম্বার যদি নেক সন্তান রেখে আসে, দুই নাম্বার যদি পৃথিবীতে সাদকা করে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে জান্নাতি বানায়া দেবে। নেক সন্তান কেন? যদি সন্তানটা দোয়া করে, আলেম হতে হবে না, মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, শুধুমাত্র নামাজি হতে হবে। আর একটু দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে। যদি কোন মুসলমান বাপ মার জন্য এই দোয়াটা করে চোখের পানি ফেলাইয়া দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার বাবা মার কবরে তার বাবা মাকে কালনা দোলনা স্বরূপ রাখে। শুধু তাই নয়, তার বাবা মার কবর আযাব মাফ করে আল্লাহ তার জান্নাতি বানায়া দেয়। এর জন্য একবার হলেও নামাজ পড়ে বাপ মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করুন। আর কোথাও পারলে একটা গাছ লাগিয়ে দেন, ছায়াতে মানুষ বসবে, আরাম পাবে, আল্লাহ পাক কবরে নেকি দিতে থাকবে। কোন মাদ্রাসা, কোন মসজিদ, কোন গরিব মানুষ ঈদগাহে একটু সাদকা যে যা পারবেন করে দেবেন। 10 টাকা, 20 টাকা, 5 টাকা করে, 100 200 করে ইনশাআল্লাহ সাদকা হয়ে যাবে। সাদকাকে বলা হয়েছে সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। শুধু তাই নয়, এই নেকিটা কতদিন পর্যন্ত থাকে? বলে এই নেকিটা মরে গেলেও কিয়ামত পর্যন্ত যতদিন ঈদগাহ থাকবে ততদিন তার কবরের নেকি আল্লাহ পাক দিতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। অ্যাকাউন্টে টাকা জমা করলে বছরে কিছু বাড়তি চলে আসে, আর দানের সাদকাতে যদি জমা হয়ে যায় তাহলে এটাটুক নয়, কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। কি বড় ফজিলত আল্লাহ পাক দান করেছেন। মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা, এই রকম কঠিন জাহান্নাম, এই জাহান্নামে মুসলমান দুনিয়ার বুকে জানলো না, দুনিয়ার বুকে এই জাহান্নামটাকে একবার স্মরণ করলো না, জাহান্নামটাকে একবার আপনার যেন মনে নিল না। পৃথিবীর মানুষেরা আজকে কত চুলের কাটিনে আপনার যেন নকশার কাটিনে চললো, পৃথিবীর মানুষেরা আজ আপনার যেন কত রকম আপনার ভ্যারাইটি কাটনে চলতে আরম্ভ করলো। মানুষ বোঝে না, চতুর্দিকে দাঁড়াও, পরে খাড়াও, যাবে যখন নামে পড়বে তার সারা, এই চুল কাটনের কত যে জ্বালা। আপনি হাজারো বলেন, এরা শুনবে না। শিক্ষকরা এমন কোন প্রতিষ্ঠান আছে, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, আর মক্তব বলেন, যাই বলেন না কেন, প্রাইভেট বলেন না কেন, কোন শিক্ষকে বলে নাকি এরকম চুল কাটে? কোনদিন বলেছে? শিক্ষকের কথা কেউ নেয় না, নাই, কেউ নাই না। আবার আমি দেখছি স্কুলের মাস্টার, তাদের আবার চুল ঠিক আছে, ওই কাটন ওদের নাই, মাস্টারদের আছে নাকি? আবার ছাত্রগুলো আছে, তাই বলে কি মাস্টাররা বলে না? মাস্টাররা বলে, কিন্তু এরা শুনে না। মাস্টাররা বলছে কিন্তু এরা শুনে না। আজকাল গুরুজনদের ভক্তি নাই বলে এই দশা আমাদের। গুরুজনদের ভক্তি নাই বলে আমাদের অবস্থা হয়েছে। শুনুন, আমরা না বাপকে মেনেছি, না আমরা অন্য কাউকে মেনেছি, কোথাও গুরুজনের কথা আর চলে না। এর জন্য আমরা বড় বিপদে পড়ে গিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। নবী আমার বলছেন, ভয়ানক কঠিন জাহান্নাম রয়েছে, এই জাহান্নামে তোমাদেরকে যখন ফেলে দেবে তখন তোমরা বুঝতে পারবে, তার আগে নয়। এর জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই ভয়ানক কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে একমাত্র উপায় আপনার, সেটা হলো আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে নেয়, সকলে বলে আমিন।
ইনশাআল্লাহুল আজিজ আর কিছুক্ষণ আলোচনা রাখবো, তবে দু চারটে কথা আপনাদের সামনে একটু আমি তুলে ধরি, তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন, আর কয়েকটা মিনিট থাকবো, বেশি নয়, কারণ আমার সময় 8:30 পর্যন্ত, এর জন্য 8:30 প্রায় বেজে গেল, 1 মিনিট সময় আছে। বক্তা হয়তো কখন চলে আসবে, এর জন্য ব্রাদার দেরি না করে সময় নষ্ট আপনাদের কাছে করতে চাইবো না। তবে শুধুমাত্র এখানকার কমিটির আদেশ বা মৌলভী সাহেবের আদেশ যে নামাজ সময় কেউ যদি 10 টাকা 20 টাকা দেয়, আপনার কাছে কেউ বক্তা জোর করে চাইবে না, দেন না দেন না দেন, কে দান করবেন এ বলে কেউ চাইবে না। অতএব ওই ভয়টা কখনোই নেবেন না। কারো যদি মনে লাগে 5 টাকা 10 টাকা করে দান করব, দোয়া করে দিয়ে যাব, ইনশাআল্লাহুল আজিজ আপনারা দিলে দিতে পারেন। ব্রাদার ছোট্ট একটা নাতে রাসূল পড়বো, এর মধ্যে কেউ যদি দেন তো দেবেন, না হলে চুপচাপ আলোচনা শুরু শুনবেন। ব্রাদার ইসলাম জমজম করে দরুদ পড়ো, নাত পড়বো একটা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ হরদম সবা সেনে কালো पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो सरज़मीन बेनी 10 पुर गिरम नाबिर महफिल देखो ना, सरज़मीन बेनी 10 पुर गिरम नाबिर महफिल देखो ना, नाबिर महफिल देखो ना। महफिलेते বসে আছে, महफिलेते বসে আছে নবী পাকের দিওয়ানা। জোরে বলুন, আপনারা নবী পাকের দিওয়ানা না? জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পাহাড়পুর থেকে রফিকুল, যারা দিবেন আমার হাতে দিয়ে যাবেন, আমি নেব না, এখানে জমা করে দিয়ে দেব, একটু দোয়া করব না। তবে এটা আমরা জানি গড়াবাসা বকুলতলা পাড়া গ্রাম, হ্যাঁ না? বকুলতলা পাড়া মানে বকুলতলা পাড়া দেখে মাশাআল্লাহ। লজ্জার কোনো কারণ নাই, যার কাছে যেমন দেব মনে করবেন, 5 টাকা দিলেও নেব, একটু দোয়া করব আপনাদের জন্য। তবে টাকাটা আমি আগে বলেছি, এখনো বলছি, দিয়ে যাব, অসুবিধা নেই, আপনারা আসুন, অসুবিধা নাই। আর সরজমিন, আর সরজমিন বড়া বাসা গ্রামে নবীর মাহফিল দেখো না, মাহফিলেতে বসে আছেন, মাহফিলেতে বসে আছে নবী পাকের দিওয়ানা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? নবী পাকের দিওয়ানা। মুস্তাফা বলো মুরতাজা বলো নাগমা বল ফাতিমা, মুস্তাফা বলো মুরতাজা বলো নাগমা বলো ফাতিমা। সকাল সন্ধ্যা চপুলে পারে, সকাল সন্ধ্যা চপিলে পারে, বালা মুসিবত আসতে পারে না, বালা মুসিবত আসতে পারে না। মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া নাগমা ওয়াল ফাতিমা। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন, এই কয়েকটা কথা বলবো। যেহেতু আমার শেষের দিকে হযরত আসছেন, খবর দিয়ে গেলেন, আসছেন উনি, এই সময়টুকু একটু আপনাদের সামনে দেব। তবে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে ইনশাআল্লাহুল আজিজ দিয়ে যাব, এই পয়েন্টটা একটু নিয়ে যাবেন। ব্রাদার ইসলাম, নাম্বার 1, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তাই তো নাকি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কত বললাম? 18,000 মাখলুকাত। এই কথাটি কোথায় লেখা আছে জানেন? দুররে মুখতার, দুররে মুখতারে লেখা আছে। তা 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আমার আল্লাহ মানব জাতিকে পাঠিয়েছেন, নাকি বলছেন?
আল্লাহ পাক কাকে পাঠিয়েছেন? মানব জাতিকে পাঠিয়েছেন। ব্রাদার ইসলাম, তো এই মানব জাতি হলো সর্বশ্রেষ্ঠ। আমার আল্লাহ রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু বলছেন, এই মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমনও বানিয়ে দিয়েছে যে সারা পৃথিবীতে সবার চাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছে। শুধু তাই নয়, তোমার জন্য ক্ষমার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, এর জন্য কোরআন পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা একবার ফলো করে দেখুন না কেন, একবার আপনারা লক্ষ্য করে দেখুন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু বলছেন, ওয়া মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলে, ওই সমস্ত মানুষ যারা মুখে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে আর আখিরাতকেও বিশ্বাস করি, আমার আল্লাহ বলে তারা আসলে মুসলমান নয়। মুসলমানের পরিচয় দেওয়ার জন্য কোরআনের আয়াতটা পড়লাম। আর আগে বলেছি নবীকে, তা আপনি বলবেন আমাদের জান্নাতের দলিল। নবীকে বলেছিলাম জান্নাতের, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জান্নাতের দলিল। তো জান্নাতের দলিল যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, অনুরূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পৃথিবীর বুকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আর এদের ক্ষমার দরজা আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছেন। এই তওবাটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেই করতে হবে। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন পাককে উঠিয়ে দেখুন, কোরআন পাকে একটা একটা করে আমাদেরকে তা প্রমাণ দিয়ে গিয়েছেন। তবে যেই কথাটা আপনার জন্য, অমিনান নাস মাইয়াকুলু, ওই সমস্ত মানুষ যারা মুখের দ্বারাই বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখিরি, আর আখিরাতকে বিশ্বাস করি বলে, ওয়া হুম বিমুমিনিন। আল্লাহ বলছে আসলে মাশাআল্লাহ, দেখেন আমাদের মাঝে পড়তো জুলফিকার ছেলেটা 100 টাকা দিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ পাক দানকে আপনাদের কবুল করুক, সকলে বলি আমিন। ব্রাদার ইসলাম মজার সময় না হযরত, তাহলে মুসলমান চিনবেন কি করে আপনি? মুসলমান চিনতে আপনার যারা বড় মুশকিল হয়ে গেল। আল্লাহ পাক বলে, ওই সমস্ত মানুষ যারা মুখেও বলবে আল্লাহর প্রতি ঈমান এনেছি আর আখিরাতকে বিশ্বাস করি, তারা আসলে মুসলমান নয়, তাহলে চিনতে গিয়ে বড় মুশকিল হয়ে যাবে। এখন আমরা আসল মুসলমান কারা পাবো? এর জন্য হাদিস দিয়েছে আল্লাহর নবী, তাসদিক বিল কলবি ইকরার বিল লিসান আমাল বিল আরকান। আল্লাহর নবী বললেন, যারা অন্তরে বিশ্বাস করে নাই আর জবান দ্বারা যারা প্রকাশ করে আর আমল করে, তারাই হলো আসল ঈমানদার মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। তারাই হলো যারা অন্তরে বিশ্বাস করে আর মুখে প্রকাশ করে আর আমল করে, তারাই হলো আসল ঈমানদার। শুধু আমি মুখে বললে হবে না, আমাদের কাজ করতে হবে। শুধু কাজ করে বিশ্বাস করব না, এমনটাও যাতে না হয়ে যায়। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন? বলে পৃথিবীর মানুষকে বলেছেন, বলে তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ বলছে কোরআনটা তুমি খুলে দেখে নাও, কোরআনের মধ্যে সমস্ত বিষয়বস্তুর আলোচনা করে রেখেছি। আল্লাহ বলছে সব আলোচনা কোরআনের মধ্যে আছে। এই কোরআনকে যদি দেখো তাহলে সব আলোচনা পেয়ে যাবে। আর কোরআন যদি তুমি না বুঝতে পারো তাহলে গন্ডগোল হয়ে যাবে। মুসলমান, এর জন্য আমাদেরকে কোরআনটাকে দেখতে হবে। আল্লাহ পাক বোঝার শক্তি দান করুক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে একবার দরুদ পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ গরদম সবা পাক নামে মুহাম্মদ গরদম সবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা একটু সময় আছে, বক্তা আসতে যে জীবনীটা ধরেছিলাম সেখানে বাবা চলে যায়। আমার রাসূল পাক আলাইহিস সালাম যখন সাহাবীদেরকে কথা শোনালেন, সাহাবীরা যারে যার হয়ে গেলেন, কেঁদে যারে যার হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার
উম্মতের যদি এই দশা হয় তার উপায় কি হলো? যারা সাজদায় পড়ে কান্না করবে তারা উপায় পেয়ে যাবে বলে আল্লাহর নবী মুস্তাফার সাহাবীরা আবারও জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেউ যদি সাজদা করি আর যদি সেই গুনাহ মাফ না করতে পারে, কানতে না পারে, তার জন্য কি আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে মানুষ যদি বেঈমান ও কাফের না হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তার জন্য সাফাতের কান্ডারি হয়ে দাঁড়িয়ে যাব। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা নবী মুস্তাফা হলেন শাফাতের কান্ডারি। চিন্তা করো না, তোমরা গুনাহটা করতে চেও না, গুনাহ করো না, চলে এসো। সাহাবীরা বলছেন, হুজুর, এমন একটা কাজ আমাদেরকে দেন, এমন একটা কাজ দেন যে কাজটা করলে আমরা জান্নাত তাড়াতাড়ি করে চলে যাব। আমার রাসূল সেই দিন বললেন, আল জান্নাতু তা'তা কামি উম্মাহাতুকুম। ওগো আমার সাহাবীরা, যদি তোমরা তাড়াতাড়ি জান্নাত যাব বলো, তোমরা বাড়ি গিয়া তোমাদের মায়ের কদম তলে একবার কদম বসি করে নেবে। আমি রাসূলুল্লাহ বললাম, তোমার মার কদম বসি করার জন্য তোমরা জান্নাতি হয়ে যাবে। মা, যাও মার কাছে কদম বসি করে নাও গা, যাও মার কাছে যাবে, কদম বসি করে নেবে। যেমন সাহাবায়ে কেরামকে শুনিয়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ, সাহাবীরা ছুটে গিয়ে মার কদম বসে করে, কিন্তু যার মানাই সে করবেটাকে। নবী আমার বলে, কাঁদিও না, চোখের পানি ঝরায়ও না রে, চোখের পানি ফেলায়ও না রে। কেন না? তোমার মা দুনিয়াতে না থাকলে হবে কি বলো? তোমার মা ওই কবরের বুকে শুয়ে আছে রে, ওই কবরে চলে যাও, সেখানে গিয়া তোমার মায়ের কদমে হাতটা লাগাইয়া দিও, হাতটা চুমা দিয়ে নাও, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। নারায়ে তাকবীর, এটা জোরে বলি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত।